নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি ভেন্ডির দারুণ টেস্টি একটা রেসিপি। ভেন্ডির এই রেসিপিটা ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগবে, তেমনি কিন্তু আবার রুটি দিয়ে খেতে দারুণ লাগবে। তো দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ থাকলো। তো আমি এখানে 500 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। এবার ভেন্ডিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার দেখুন, মাথার দিকে আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে এভাবে মাঝখানে একটু কেটে নিয়েছি। এতে কী হবে, মশলাগুলো ভেন্ডির মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে, আর ভিতরে কোনো পোকা আছে কিনা সেটাও একটু দেখে নিতে হবে। এরপর আমি একটা মশলা তৈরি করব। তো আমি একটা বাটিতে 2 টিস্পুন পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। হাফ টিস্পুন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেরকম লঙ্কার গুঁড়ো পরিমাণটা দেবেন। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর টেস্ট হিসাবে লবণটা নিয়ে নিলাম। এবার সমস্ত মশলাটাকে এইভাবে করে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে করে একটু চেপে চেপে দেবো, যাতে বেসনের মধ্যে কোনো লাম্পস না থাকে। তো খুব ভালো করে এই মিশ্রণটাকে, মশলার যে মিশ্রণটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে একটু জল দিয়ে এর একটা ব্যাটার মতো তৈরি করে নেব। মশলা যেভাবে ঠিক গুলে রাখে সেরকম করে মশলাটাকে দেখুন গুলে নেব। বন্ধুরা, বেসনে যেন লাম্পস না থাকে সেরকম করে কিন্তু খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর মশলাটা আমি মিশিয়ে রেখে দিলাম। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেলটা গরম করে নিয়ে এবার কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে ভেন্ডিগুলোকে প্রথমে একটু ভেজে নেব। তো ভেন্ডিগুলো কিন্তু বন্ধুরা রান্না করার আগে একটু ভেজে নিতে হবে। আর এই ভাজতে ভাজতে দেখবেন ভেন্ডিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো দেখুন ভেন্ডিগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর ভেন্ডিগুলো কিন্তু বেশ নরম হয়ে গিয়ে পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে। তো এবার আমি এই ভেন্ডিগুলোকে নামিয়ে রাখবো। ভেন্ডির এই রেসিপিটা কিন্তু বন্ধুরা রুটির সঙ্গে কিন্তু দারুণ যায়। তাছাড়া কিন্তু আপনারা পরোটার সঙ্গে ট্রাই করতে পারেন, পরোটার সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। তো অনেক সময় আমরা রুটির সঙ্গে কি রান্না করব একটা চিন্তা থেকে যায়, তো সেই সময় কিন্তু ভেন্ডির রেসিপিটা কিন্তু করে নিতে পারেন, খুব ভালো লাগবে খেতে রুটির সাথে। তো দেখুন সমস্ত ভেন্ডিগুলো কিন্তু আমি ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আবার আমি 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তো তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে হাফ টিস্পুন আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। জিরেটা একটু বেশ ভাজা ভাজা হয়ে বেশ লাল লাল হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লাল রঙের মতো একটু বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তো যে কোনো রান্নাতে পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিতে হয়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা বেশ খুব ভালো আসে। তো পেঁয়াজটা দিয়ে দেখুন বন্ধুরা মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি, বেশ একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। এবার এই পর্যায়ে আমি 1 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে একটু ভেজে নেব। তো মিনিট 2 মতো আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার এই পর্যায়ে আমি যে মশলার মিশ্রণটা, বেসন আর বিভিন্ন মশলা দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এবার আমি ঢেলে দেব। তো মিশ্রণটা দেওয়ার আগে বন্ধুরা চামচ দিয়ে কিন্তু একবার একটু গুলে নেবেন, যেহেতু বেসন আছে তো নিচে একটু থেতিয়ে থাকতে পারে। তো একটু গুলে নিয়ে কিন্তু বেসনের মিশ্রণটা ঢালতে হবে। এবার মশলার মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নেব। বেসনের মিশ্রণটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে রাখবেন, হাই ফ্লেমে করে রাখবেন না। যেহেতু বেসন আছে তো কড়াইতে একটা চিপকে যাওয়ার একটা চান্স থাকে। এরপর আমি এখানে 3 টেবিলস্পুন মতো ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। এবার টক দইটা দিয়ে লো ফ্লেম করে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নেব। টক দইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে, লো ফ্লেমেই কিন্তু মেশাতে হবে, নাহলে কিন্তু টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা ছানা কেটে যাবে। তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য লো ফ্লেম করে রেখে দেবো। এতে দেখবেন উপরে বেশ তেলটা ভেসে আসবে আর মশলার কষানোটা বেশ সুন্দর করে হবে। তো দেখুন বন্ধুরা উপরে কিন্তু তেল ভেসে এসেছে আর মশলাটা দেখুন কত সুন্দর করে কিন্তু কষানো হয়েছে। তো মিনিট কয়েকের জন্য আবার আমি একটু নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানে একটু কাসুরি মেথি অ্যাড করছি, একটু হাত দিয়ে একটু গুঁড়ো করে। তো এই রান্নাতে কিন্তু কাসুরি মেথি ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে অ্যাড করেছি, তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কাসুরি মেথিটা বাদ দিয়েও কিন্তু করতে পারেন।
আর এখানে 1 টিস্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করেছি। হালকা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু তরকারিটা বেশ ভালো লাগবে খেতে। এবার আমি মিনিট 2-1 জন্য একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এবার আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু এটা গ্রেভি হবে না, বেশ গামাখা গামাখা ধরনের রান্নাটা হবে। তো সামান্য পরিমাণে জলটা দিয়েছি, জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে ভেন্ডিটা আমি ভেজে তুলে রেখেছিলাম এই পর্যায়ে আমি ভেন্ডিটা দিয়ে দিয়েছি। এবারে গ্রেভির সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর ভেন্ডিটা কিন্তু ভাজতে ভাজতে কিন্তু অলরেডি রান্নাটা হয়ে এসছে। তো দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 6-7 মতো লো ফ্লেমে একটু রান্না করে নেব। তো মিনিট 7 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। আর দেখুন গ্রেভিটা বেশ গামাখা গামাখা হয়েছে, এরকম করেই কিন্তু নামাতে হবে। ব্যাস রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।